একবার এইভাবে করে বেগুন মাছের মাথা দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রুটি ও গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, নিমির কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আবারও একটি নতুন রান্না তৈরি করে দেখাবো। বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তৈরি করে দেখাবো। তার জন্য এখানে বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, বেগুনের চোচাটাও ছিলে নিয়েছি। আর লাগছে রসুন, আদা ও লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। আর এখানে দুটো বড় সাইজের আমি পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর একটা গোটা রুই মাছের মাথা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রুই মাছের মাথা আমি লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। লবণ হলুদ দিয়েছি, মেখে নিচ্ছি, মেখে ভেজে নেব। আর এদিকে লঙ্কা, রসুন ও আদা আমি মিক্সিতে পেস্ট করে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, অন্যদিক উল্টে দিয়েছি, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই তেলের মধ্যে জিরা সম্বারা দিয়েছি, এলাচ ও দারচিনি সম্বারা দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা আদা, রসুন ও লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে সবগুলো কষিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে হাফ চা চামচ জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও মিট মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি জল দিয়ে গুলে নিয়েছি। এবার এই মিশ্রণটি মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এর মধ্যে হলুদ দিয়েছি হাফ চা চামচ, লবণ দিয়েছি, লবণটা আপনারা আপনার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। সবগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। এবার ঢেকে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, জল ছেড়েছে। ভালো করে এবার কষিয়ে নেব জল শুকিয়ে যাওয়া পর্যন্ত। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চা চামচ চিনি দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এর মধ্যে বেঁচে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।